নমস্কার বন্ধুরা, সবাইকে প্রকাশ দা নেচার লাভার চ্যানেলে স্বাগতম জানাই। বন্ধুরা, আমি আজকে মাটিটা তৈরি করছি 3টি থাই ভ্যারাইটির ফলের গাছ লাগাবো বলে। একটা হচ্ছে সকলের জানা থাই আমড়া চারা, 12 মাসি আমড়া চারা। আর একটা হচ্ছে থাই ভ্যারাইটির কালো জাম এবং থাই ভ্যারাইটির কদবেল চারা। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি 12 ইঞ্চি টবের 1 টব গোবর সার, এবং এটা প্রায় 10-15 দিনের শুকনো গোবর সার। আমি সেটাতে সামান্য পরিমাণে কেমিক্যাল ফাঙ্গিসাইড সাপ মিশিয়েছি এবং কিছুটা পরিমাণ ফিউরাডন পাউডার দিয়েছি। সাপটা দিয়েছি কারণ যেহেতু সরাসরি আমি ব্যবহার করছি সেই জন্য আর একটু হালকা ভিজে গিয়েছিল। এছাড়া আমি একটা মিশ্র সার তৈরি করেছি, সেইখানে আমি ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে অলরেডি সারটাকে তৈরি করে রেখেছি। এই জন্য আমি এখানে সাপটা সামান্য পরিমাণ ব্যবহার করলাম। এবার আমি মিশিয়ে নেব সয়েল মাইক্রোরাইজা বায়ো ফার্টিলাইজার। এই মাইক্রোরাইজার গুরুত্ব সত্যি অপরিসীম। এটি গাছের রুট ডেভেলপমেন্টে খুব বিশালভাবে, মানে খুব 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 খুবভাবে হেল্প করে এবং গাছকে প্রচুর হেলদি রাখে। গাছের মাটির সমস্ত নিউট্রিয়েন্টগুলিকে গাছের মূল পর্যন্ত পৌঁছে দেয় বা শেকড় পর্যন্ত পৌঁছে দেয়। এটি ব্যবহার করতে পারলে গাছের সত্যি একটা আলাদা ধরনের কোয়ালিটি তৈরি হয়। এবার আমি কি করলাম, এইটার সঙ্গে আমি ওই 12 ইঞ্চি টবের 2 টব মাটি নিয়ে নিয়েছি এবং এই মাটিতে আমার বালির পরিমাণ একটু আছে বলে আমি এখানে হাফ টবের থেকে একটু কম কনস্ট্রাকশন সাইটের যে লাল বালিটা হয়, মোটা দানার বালিটা, সেইটা মিশিয়ে নিচ্ছি। কারণ মাটিটা যতটা ঝুরঝুরে হবে, যতটা জল ধারণ ক্ষমতা কম হবে, ততই গাছের শেকড় পচা রোগ বা শেকড়ের যে ফাঙ্গাস জাতীয় রোগগুলো খুব কম হয়। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি এই 3টি ফলের গাছের জন্য একই ধরনের মাটি তৈরি আমি করছি। যেহেতু ফলের গাছ, সেখানে একটু সারের পরিমাণটা বেশি থাকাই ভালো। তবে আমি এক্সট্রা কোনো ধরনের সার এখন মিক্সড করছি না, শুধুমাত্র আছে শুকনো গোবর সার। কোনো ধরনের শিংকুচি, হাড় সার বা কোনো ধরনের রাসায়নিক 10-26-26 ইউরিয়া, পটাশ কোনো কিছুই আমি ইউজ করছি না। প্রথমে আমি গাছটা প্রতিস্থাপন করব, তারপরে প্রয়োজন মতো আমি সার দেব। আর আমার এই মাটিটা হচ্ছে মাঠের মাটি, তাই তার জন্যই আমি আরও সতর্কতামূলকভাবেই বলছি যে যে কোনো মাটিতে গাছ লাগাতে গেলে আপনারা আগে গাছটা প্রতিস্থাপন করুন। কোনো ধরনের ফার্টিলাইজার আগে থেকে ইউজ করবেন না, গাছের গ্রোথ বুঝে সার দিতে হয়। এবার আমি ডেলাগুলোকে ভেঙে ভেঙে নিয়ে সুন্দরভাবে মাটিটাকে মিশিয়ে নিচ্ছি, যতটা সম্ভব ভালোভাবে মেশানো যায়। এটার সঙ্গে আমি সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করব, যাতে গাছের শেকড় বৃদ্ধিটা খুব ভালো হয়। একটাই মাত্র কেমিক্যাল সার আমি যেটা ইউজ করছি এখানে। এইটা হচ্ছে গ্র্যানুয়েল বা দানা জাতীয় সিঙ্গেল সুপার ফসফেট। এটা খুব স্লোলি রিলিজ হয় কারণ এর কোটিংটা ভাঙতে একটু সময় লাগে। এর ফলে গাছ ধীরে 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 জিনিসটাকে ইউটিলাইজ করে বা গ্রহণ করতে পারে। ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এই যে সারের পরিমাণ বা মাইক্রোরাইজারটা, এটা নিজের আন্দাজ মতো ব্যবহার করতে হয়, বেশি ব্যবহার করা যাবে না, কারণ কম হলে ক্ষতি নেই, বেশি হয়ে গেলে কিন্তু গাছের প্রবলেম হয়ে যেতে পারে। আমি প্রায় চা খাওয়া চামচের 1 চামচ 1.5 চামচ মতো নিয়েছি, দুটোই মাইক্রোরাইজাও নিয়েছি 1.5 চামচ মতো, আর এখানে আমি সিঙ্গেল সুপার ফসফেটটাও নিয়েছি 1.5 চামচ মতো। এবার আমি কি করছি, টবের ড্রেনেজ হোলটাকে ঠিক করছি। এটাতে একটা ড্রেনেজ হোল ছিল, আমি সাইডে আর একটা করে নিয়েছি। এবার পুরনো ভাঙা যে টবগুলোর হয় সেগুলোর খোলামখুচি দিয়ে আমি সুন্দর করে ওই হোলটাকে বন্ধ করে দিলাম। এরপরে আমি আস্তে করে মাটিটা দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দেবো, যাতে খোলামকুচিটা না নড়ে এবং মাটিতে কোনো এয়ার না বেশি থেকে যায়। এই এয়ার থেকে গেলে গাছের শেকড়ের সমস্যা আসতে পারে। এইভাবে সুন্দর করে আমি প্রথমে নিচের বেডটা আমি তৈরি করে নেব। আমি একটা এখানে কুর্নি ব্যবহার করছি, এতে মাটি মাখানো এবং করা খুব সহজই হয় আর কি। ভালো করে আমরা মাটিটাকে চেপে 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 বসিয়ে দেব এবং চেষ্টা করব যাতে ডেলাগুলো বেশি না থাকে। এইরকম ছোট ছোট থাকলে কোনো সমস্যা হয় না, কারণ সবসময় তো চালুনি দিয়ে চালানো সম্ভব হয় না। ভালো করে চেপে বসিয়ে দেবো মাটিটাকে। এইবার হচ্ছে এটা হচ্ছে একদম শীতকালের গাছটার, এই জন্য একটাও পাতা নেই। এটা হচ্ছে গ্রাফটিংয়ের চারা, আর আপনারা নিলে অবশ্যই গ্রাফটিংয়েরই চারা নেবেন, কারণ গ্রাফটিংয়ের চারা নিলে খুব তাড়াতাড়ি ফলন চলে আসে এবং 1-1.5 বছরের মধ্যেই বোঝা যায়। আমি আস্তে করে পটটাকে ছিঁড়ে নিচ্ছি, কেটে এটাকে বের করে নিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা থাই আমড়ার ভ্যারাইটি, 12 মাসি থাই আমড়া। আমি আস্তে করে রুট বাউন্ডটাকে কেটে নিয়ে ব্যবহার করছি এখানে
একটি রুট হরমোন, যেটা সকলেরই পরিচিত, কাটিং এড পাউডার। সুন্দর করে আমি এখানে রুটে লাগিয়ে নিব, যাতে তাড়াতাড়ি রুটের গ্রোথটা খুব ভালোই হয়। এবার আমরা সুন্দর করে এটাতে রুট হরমোন লাগিয়ে নিয়ে আস্তে করে বসিয়ে দেব এবং চারিদিক থেকে মাটি দিয়ে আবার সেই মাটিটাকে চেপে চেপে দিয়ে সুন্দরভাবে ভরে জল দিয়ে দেবো। এবং জল দিয়ে দেওয়ার পর দেখব যাতে জলটা সরাসরি নিচ দিয়ে বেরিয়ে যায়। তারপর আস্তে করে নিয়ে গিয়ে আমরা একটা মোটামুটি ছায়া জায়গায় বসিয়ে রাখবো 2 দিনের জন্য। 2-3 দিন বসিয়ে রাখলেই যথেষ্ট, যেহেতু এটা পটের চারা বা এটা গ্রো ব্যাগে অলরেডি ছিল। তারপরে আমরা এটাকে কি করব, প্রয়োজন অনুযায়ী সানলাইটে নিয়ে চলে আসব। সুন্দর করে আমরা সাইডগুলোকে চেপে 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 মাটিটাকে বসিয়ে দেবো, যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার চ্যানেলটা খুব ভালো লেগে থাকে এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে চাও ফল বা ফুল সম্বন্ধে, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি এরকম বিভিন্ন ধরনের ইউনিক গাছের ভিডিও নিয়ে আসতে চলেছি। তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও নতুন ধরনের ভিডিও করতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।